আসসালামু আলাইকুম। সেপ্টেম্বর মাসে গর্ভবতী ভাতার টাকা পেতে যা করতে হবে এবং গর্ভবতী ভাতার যে 28,000 টাকা দেওয়া শুরু হয়েছে এবং সেপ্টেম্বর মাসে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেবে সরকার। তো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই সমস্ত ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমি এখন আপনাদেরকে বলি যে সেপ্টেম্বর মাসে গর্ভবতী ভাতার টাকা পেতে যা করতে হবে, তো এই বিষয় নিয়ে এখন আলোচনা হবে যে মাতৃ ভাতার জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনারা যারা গর্ভবতী ভাতা করতে যাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে এই বিষয়টা খুব জরুরি। তো এক নম্বরে হচ্ছে যে ভাতাভোগীর আইডি কার্ড 20 থেকে 35 বছরের হইতে হবে। তো আমি আপনাদেরকে বলি যে আসলে এনআইডি কার্ডের জন্য গর্ভবতী মায়ের অবশ্যই সর্বনিম্ন বয়স 20 এবং সর্বোচ্চ যেন 35 বছর হয়ে থাকে এবং ছবি হচ্ছে 2 কপি, অবশ্যই রঙিন ছবি লাগবে। সাদা কাগজে স্বাক্ষর, অবশ্যই আপনারা জানেন যে একটি সমস্ত সাদা কাগজে স্বাক্ষরটি দিতে হবে, এটি পরবর্তীতে ডিজিটাল স্বাক্ষর হিসেবে ব্যবহার করা হবে। এবং স্বামীর আইডি কার্ড এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজ নামে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে হচ্ছে আপনার নগদ উপায়, বিকাশ, রকেট অ্যাকাউন্টগুলো, এগুলো যেন গর্ভবতী মহিলার নিজের নামে থাকে। এবং হচ্ছে সচল মোবাইল নং, যে মোবাইল নাম্বারটি সেখানে আপনি দিবেন আপনার তথ্যের জন্য, সেটি যেন সবসময় চালু থাকে। এবং হচ্ছে গর্ভকালীন প্রমাণ এনসিসি কার্ড, তবে এখানে শুধু এনসিসি কার্ডেই দিতে হবে। এখানে কিন্তু কোনো ক্রমে আলট্রাসোনোগ্রাফির কাগজ, এটা কিন্তু কোনো ক্রমে এনসিসি কার্ড হিসেবে বা একজন গর্ভকালীন প্রমাণ কার্ড হিসেবে এটি প্রমাণিত হয় না, কারণ এনসিসি কার্ডটি আপনি যখন আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যসেবায় রেজিস্টার করেন, এটি কিন্তু পরবর্তী পর্যায়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেটি একটি হচ্ছে যে সমাজসেবার সার্ভারের সাথে প্লাগ ইন করা আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে শুধু এনসিসি কার্ডকেই অ্যালাউ করে দেওয়া হবে। তো এখন আমি বলি যে গর্ভবতী ভাতার যে 28,000 টাকা দেওয়া শুরু, এটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং 28,000 টাকার মধ্যে অলরেডি কিন্তু আপনারা মনে করেন যে 9,000 টাকা পেয়ে গেছেন। তো 9,000 টাকা আপনারা যে পেয়ে গেছেন, এখন তাহলে আপনারা কত পাচ্ছেন? তাহলে আপনাদের হচ্ছে জুলাই এবং হচ্ছে আগস্ট এবং হচ্ছে সেপ্টেম্বর মাস, টোটাল হচ্ছে তাহলে 3 মাস এবং গুণন হচ্ছে আপনার 800 টাকা করে, তাহলে আপনাদের হচ্ছে 2400 টাকা। এবার যে প্যারোলটি পাঠানো হবে তাহলে আশা করা যায় যে আপনারা 2400 টাকা পাচ্ছেন হচ্ছে গর্ভবতী ভাতার টাকা। তাহলে এবার হচ্ছে যে সেপ্টেম্বর মাসে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেবে সরকার। তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে, কারণ আপনারা জানেন যে একটি লাইভ ভেরিফিকেশন চলতেছিল, এটি শেষ। এখন একটি প্যারোল তৈরি করে সেই প্যারোলটি পাঠিয়ে দিলে সেই প্যারোলে নতুন করে আপনাদের যে ভাতার টাকাটা বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধি পরিমাণ টাকা সহ আপনারা ভাতাটি পেয়ে যাবেন। আর ভাতার পরিমাণ কী পরিমাণ বৃদ্ধি করা আছে এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আইবাটন থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।